আমরা একটু পেছনে যেতে হবে। গতকালকে থেকে হঠাৎ করে শাহবাগের বিরুদ্ধে বা শাহবাগী, আপনাদের খেয়াল থাকার কথা যে জামাত ইসলামের যে নেতারা ছিলেন 1971 সালে যুদ্ধ অপরাধী হিসাবে যাদের বিচার করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। প্রথমে আদালত থেকে অনেকের কিন্তু ফাঁসির রায় হয় নাই। তো রায়টা যখন প্রকাশ হলো, গণজাগরণ মঞ্চ, শাহবাগ তারা একটা বড় ধরনের আয়োজন করেছিল। আর ওই আয়োজনে একটা স্লোগান উঠছিল যে বিচার চাই না, ফাঁসি চাই। আর এরপর আপনার এটা নিয়ে হুলস্থুল কাণ্ড সারা বাংলাদেশে হয়ে গেল। গণজাগরণ মঞ্চ আমরা দেখলাম, আবার সেই গণজাগরণ মঞ্চের ওয়ান অফ দ্য ব্লুটুথ সমন্বয়ক হিসাবে কাজ করেছিলেন পিনাকি ভট্টাচার্য। খেয়াল আছে তো? জামাত নেতাদের ফাঁসির পেছনে বড় ধরনের একটা ভূমিকা কিন্তু তৎকালীন প্রেক্ষাপটে পিনাকি দাও রেখেছিলেন। বাট এই ঘটনার জন্য তিনি আজকের দিনে এসে এটা নিয়ে এর আগে একবার এই সরকার পতনের পর যখন শাহবাগী এবং গণজাগরণ মঞ্চ নিয়ে কথা উঠছিল, তখন তিনি নিরঙ্কুশ ক্ষমা প্রার্থনা করছিলেন তার কৃতকর্মের জন্য। আর জামাতের নেতাকর্মীরা তাকে হয়তো ক্ষমাও করে দিয়েছে। যাই হোক, বাট ওনার ক্ষমা হলেও তৎকালীন প্রেক্ষাপটে ইমরানের সরকারের অন্যতম সহযোগী লাকি, সেই লাকি কিন্তু মাঠ গরম করছিল কাপাইয়া কোপাইয়া। পরবর্তী সময় আমরা দেখেছিলাম জামাত নেতাদের ফাঁসি হয়েছিল। তো আজকের এই প্রেক্ষাপটে শাহবাগীদের বিরুদ্ধে কারা মাঠে নেমেছে? সবাই ছাত্র শিবির সমর্থিত অথবা জামাত সমর্থিত অথবা তাদের বি টিম সি টিম যারা, তারা কিন্তু একজোট হয়ে শাহবাগের সেই লাকির গ্রেপ্তার দাবি করছে। ইভেন তারা মনে করছে যে আপনার এই শাহবাগীরাই একসময় শেখ হাসিনাকে কি বলা হয় যে আপনার মাদার অফ ফ্যাসিজম এইটা তৈরিতে সহযোগিতা করছিল। এছাড়া শাপলা চত্বরে গণহত্যা এবং আল্লামা সাইদি হুজুরের রায়ের পরিপ্রেক্ষিতে গণহত্যার মূল পরিকল্পনাকারী ছিল এই শাহবাগীরাই। শাহবাগে তৈরিকৃত ফ্যাসিবাদী পাটাতনে দাঁড়িয়ে শেখ হাসিনা জুলাই সহ যত গণহত্যা চালিয়েছে, এর দায় অবশ্যই এদেরকে নিতে হবে। যদি এদেরকে নিতে হয় তাহলে পিনাকি দাও কি আসলে সেই জায়গা থেকে বের হতে পারবেন? আজকে আমরা অলরেডি দেখছি যখন লাকির গ্রেপ্তারের দাবিতে গতকালকে রাত থেকে হঠাৎ করে মানে একটা প্রেক্ষাপট দেখলাম, আজকে আবার লাকি তার নেতৃত্বে শাহবাগীদের এক অংশকে নিয়ে তিনি আবার বিক্ষোভ কর্মসূচি রাজপথে নেমেছেন। আসলে প্রেক্ষাপট কোথায় যাবে? যাবে একটাই, লাকি গ্রেপ্তার হবে। বলে ভাই কেন? আগেই বলে দিলাম, এই মুহূর্তে যে সরকারটা ক্ষমতায়, যারা সরকারকে পেছন থেকে চালাচ্ছেন, যাদের ইশারায় সব কিছু হচ্ছে, ইভেন সরকারেরই একজন বড় ধরনের সমন্বয়ক যিনি মাস্টার মাইন্ড মাহফুজ, মব জাস্টিসের গুরু হিসেবে ঢাবি শিবিরকে দাবি করছেন বা দায়ী করছেন, এই সকল কিছু মিলিয়ে জামাতের যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই ঝাল কিন্তু জামাতের ভিতর থেকে যায় নাই, শিবিরের ভিতর থেকেও যায় নাই। আর যেহেতু পরিস্থিতির এখন তাদের পক্ষে, তারা সর্বোচ্চ চেষ্টা করবে এই শাহবাগীদেরকে চুনচুনকে শাস্তির আওতায় আনা। এখন লাকির তো কপাল পড়ছেই, যে কোনো সময় গ্রেপ্তার হবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। বাংলাদেশে এটা ঘটে। আর এর পাশাপাশি এই ঘটনাগুলোর যারা মূল কারিগর ছিল পিনাকি দা সহ যারা, তাদেরও আসলে কি হবে ভবিষ্যতে সেটা হয়তো এখন বলা যাচ্ছে না। বাট আমার ধারণা তেমন কিছুই হবে না, কারণ জামাতের যত নেতাকর্মীরা আছেন এই মুহূর্তে পিনাকি দাকে সবচেয়ে বড় গুরু হিসেবে মানেন। যদিও তিনি অন্য ধর্মের, বাট সবচেয়ে বেশি সাপোর্টার ওনার হচ্ছে জামাতের এবং শিবিরের নেতাকর্মীরা গণহারে। কিন্তু সেই শাহবাগের ঘটনা, গণজাগরণ মঞ্চের পেছনের বড় একজন কলাকুশলী ছিল পিনাকি দাই। এখন লাকির বিচার হবে, পরবর্তী সময় আবার আওয়াজ উঠতে পারে পিনাকিদার। বাট আমার ধারণা জামাত ওনাকে ক্ষমা করে দিয়েছে, উনি ওনার কৃতকর্মের জন্য সরিও বলছিল। কি ঘটে বাংলাদেশে জানি না। ভালো থাকুন।